আমের সিজন প্রায় শেষ। আমের সিজন শেষ হওয়ার আগে আম দিয়ে এই মজার ডেজার্ট বাসায় একবার হলো তৈরি করে ফেলুন। এই গরমের মধ্যে ঠান্ডা যে কোনো ডেজার্ট খেতে খুব ভালো লাগে। আমের এই ডেজার্ট তৈরি করার জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এবার সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে জাল দিয়ে ঘন করে নেব। দুধ ঘন হয়ে আসলে আমি দুধ ঠান্ডা করে নেব। আজকে ডেজার্ট তৈরি করার জন্য আমার লাগবে সাবুদানা। আমি এখানে 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। এখন আমি সাবুদানা পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে 2-3 বার ধুয়ে নেব। এবার আমি সাবুদানা আধা ঘন্টা ভিজিয়ে রাখবো, এতে করে সাবুদানা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আধা ঘন্টা পর একটা পাতিলের মধ্যে আমি পরিষ্কার পানি দিয়ে দিব সাবুদানা। এবার আমি সাবুদানাগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। সাবুদানাগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন দেখবেন সাবুদানাগুলো খুব স্বচ্ছ দেখা যায়। আমার সাবুদানা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা স্ট্রেনার দিয়ে সাবুদানার পানি ঝরিয়ে নেব। এখন আমি সাবুদানা ঠান্ডা পানির মধ্যে ধুয়ে নেব, এতে করে সাবুদানা একটার সাথে একটা লেগে যাবে না। আমার সাবুদানা ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে এক সাইডে রেখে দেব। আজকে ডেজার্ট তৈরি করার জন্য আমার আম লাগবে। আমি এখানে 2 কাপ পরিমাণ আম ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ দুধ। আমি দুধ জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুদানা, দিয়ে দিব ব্লেন্ড করে রাখা আম। এবার আমি সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে কিউব করে কেটে রাখা আম। আমি সাবুদানার সাথে ভালোভাবে মিক্স করে নেব। আমি এখানে 1 কাপ পরিমাণ কিউব করে আম দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রুটস দিয়ে সার্ভ করে নিতে পারেন। দেখতে সুন্দর দেখা যাওয়ার জন্য উপরে দিয়ে দিব কয়েক টুকরো আম, দিয়ে দিব কিউব করে কেটে রাখা ড্রাগন ফল।